ব্রেকিং নিউজ এইমাত্র পে স্কেল গ্যাজেট অনুমোদন মন্ত্রিপরিষদের বৈঠকে গ্যাজেট ২৯ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন সুখবর। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেল গ্যাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত ২ ঘণ্টাব্যাপী এক জরুরি ও নজিরবিহীন বৈঠক শেষে এই ঐতিহাসিক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট জারি করা হবে এবং আগস্ট মাসের বেতন থেকে সরকারি কর্মচারীরা নতুন এই বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা হাতে পাবেন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতই ক্রমে কিন্তু এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলমান এই বৈঠকে দেশের প্রশাসনিক সংস্কার, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক বাস্তবতার সার্বিক দিক পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে সরকারের নীতি নির্ধারণী মহল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের উৎকণ্ঠা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা এই গ্যাজেটের মাধ্যমে চূড়ান্তভাবে অবসান হলো। আগামী ২৯ জুলাই গ্যাজেট প্রকাশের পর আগস্টের শুরুতেই নতুন স্কেলে অর্থ ছাড় এবং বেতন ভাতার প্রক্রিয়া পুরোপুরি সচল করা হবে। এইবারের পে স্কেলের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য দিক হলো সরকারি কর্মচারীদের সর্বনিম্ন ও মধ্যম ধাপের গ্রেডগুলোর বেতন অভূতপূর্ব হারে বৃদ্ধি করা। দীর্ঘদিন ধরে সাধারণ কর্মচারীদের যে আর্থিক বৈষম্য ও অসন্তোষ ছিল তা দূর করতে এবার ১১ থেকে ২০তম গ্রেডের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অনুমোদিত নতুন স্কেল অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে ৬০%। অন্যদিকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বাড়ানো হয়েছে রেকর্ড ১৭০%। এর মাধ্যমে নিম্ন ধাপের কর্মচারীদের জীবনের মান উন্নয়নে এবং বর্তমান মূল্যস্ফীতির বাজারে তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলের সুবিধা কেবল চাকরিরত কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি, বরং অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান সুসংহত করতেও অভূতপূর্ব পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নতুন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত পেনশনারদের পেনশন একলাফে ৫০% বৃদ্ধি করা হয়েছে। এর ফলে অবসরোত্তর জীবনে প্রবীণ নাগরিকেরা একটি বড় ধরনের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা পাবেন। একই সঙ্গে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে যুক্ত করা হয়েছে রেশন সুবিধা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নিম্ন গ্রেডের কর্মচারীদের পরিবার যেন সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিশ্চিত করতে পারে, সেই উদ্দেশ্যে প্রথমবারের মতো পে স্কেলের অধীনে এই ধরনের সমন্বিত রেশন ব্যবস্থার সংযোজন করা হলো। প্রশাসনিক ব্যবস্থায় আরও একটি বড় পরিবর্তন আনতে চলেছে এবারের পে স্কেল। রবিবার পে কমিশন গঠন এবং গ্যাজেট প্রকাশের জটিলতা স্থায়ীভাবে বন্ধ করতে সরকার এবার একটি স্থায়ী পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এই উপদেষ্টা কমিটির প্রধান কাজ হবে প্রতি বছর বাজার দর, মূল্যস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় মনিটরিং করা। এই কমিটির সুপারিশের উপর ভিত্তি করে প্রতি বছর স্বয়ংক্রিয় বা অটোমেটিক উপায়ে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সমন্বয় করা হবে। ফলে প্রতি ৫ বা ৮ বছর পর পর নতুন পে কমিশনের জন্য দীর্ঘ অপেক্ষা ও আন্দোলন সংগ্রামের প্রয়োজনীয়তা স্থায়ীভাবে দূর হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এদিকে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তরফ থেকে বাংলাদেশ সরকারের এই বৃহৎ ব্যয় পরিকল্পনা নিয়ে যে কিছুটা অসমর্থন ও সংশয় ছিল, সে বিষয়ে আজকের বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে IMF এর পে স্কেল সংক্রান্ত যেসব অসামঞ্জস্য ও অসমর্থনমূলক পর্যবেক্ষণ ছিল, আলোচনার মাধ্যমে তার পুরোপুরি সমাধান করা হয়েছে এবং
বর্তমানে সে বিষয়ে আর কোনো দ্বিমত বা বাধা নেই। দেশীয় অর্থনীতির অভ্যন্তরীণ সামর্থ্য এবং রাজস্ব আহরণের সার্বিক চিত্র বিবেচনা করেই সরকার সম্পূর্ণ নিজস্ব ক্ষমতায় এই পে স্কেল চূড়ান্ত করেছে। সার্বিকভাবে ২৯ জুলাই পে স্কেল গ্যাজেট জারির মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে এবং ২ ঘন্টার ফলপ্রসূ বৈঠক শেষে গৃহীত এই সিদ্ধান্ত সারা দেশের সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষক কর্মচারীদের মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আগামী ২৯ জুলাই নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে সরকারি নির্দেশিকা প্রকাশিত হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।